ফুটি ভাই আমার বন্ধু, কালকে তোর রসগোল্লা খাওয়ার নিমন্ত্রণটা বেশ ছিল। না রে ফুটো, তোর যা উপায় ছিল কালকে স্যারকে তাড়ানোর জন্য, ওটাই গিফট ছিল। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ফুটি। মদন ভাই, আমার নতুন স্যারকে তাড়ানোর আনন্দে একটা হিন্দি গান হবে নাকি ব্রাদার? আমার আজ হিন্দির গান আওয়াজ গলা ভালো নাই বটে। কেন রে ব্রাদার, আমার কেন তোর হিন্দির গলা আওয়াজ ভালো নেই কেন ব্রাদার? মানে আমার হিন্দি গান মনে নেই বটে, বাংলা গানই করি। ঠিক আছে তুই কর। একটা চিঠি দিলাম লিখে, মনের কথা আসলো মাগে, লা 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 লা। কিরে মদন, তুই বাংলা গানও ভুলে গেলি শেষ পর্যন্ত মিলানোর জন্য লা 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 করছিস? এই সবাই চুপ কর, স্যার আসছে। এই কে কাকে চিঠি দিচ্ছিস রে? মনের কথা দমে চলে এসেছে যে, চিঠি লিখে জানাতে হবে কি? কি হলো, সবার মুখটা হা হয়ে গেল কেন? সবাই আমাকে দেখে একেবারে হা হয়ে গেছিস কেন? মিস্টার চৌধুরী মনে করে বোঝালে তাই ফিরে এলাম। শুনুন স্যার, আমার আপনার ক্লাস করতে পারি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা শর্ত আছে। হ্যাঁ মদন, ঠিকই বলেছিস স্যার। বল তোদের কি শর্ত আছে, বলে ফেল, মনের মধ্যে কথা আটকে রাখিস না, বল। স্যার, আমরা আপনার কথা তখনই মানবো আপনি ক্লাস তখন করবেন যদি আপনি আমাদের সবার নাম বলতে পারবেন। হ্যাঁ এই ব্যাপার তোদের, হ্যাঁ সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুন। আমার বাদিকে প্রথম রয়েছে বাবলু, ঠিক বলছি তো? তারপরে রয়েছে ফুটি, ঠিক বলছি তো? এই যে তুই তুই তো তো ফুটো, ফুটিটার পাশে বসে আছিস তো? তবে তোকে বলছি, হ্যাঁ তোকে বলছি, বুঝতে পেরেছিস তো? স্যার, আমার তো অবাক লাগছে, আপনি কি করে বলছেন? আরে আগে সবার নাম তো শুনে নে, তারপরে কি করে বলছিস সেটা বলছি তোকে। আর ওই যে ফুটোর পাশে ওই চশমা পড়াটা পাশে, ওটা হচ্ছে কালু। আর কালুর পরে ওই মুরক চুলটা, আর ওটা হচ্ছে মদন। আর মদনের পরে পুচকি মেয়েটা বসে আছে না, তুই খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছিস না, ওটা হচ্ছে ফুটি, ঠিক বললাম তো? ও মা, স্যার আপনি তো একেবারে ফাটিয়ে দিলেন। কিভাবে বললেন স্যার আমাদের সবার নামগুলো? আরে শোন, আমাকে লোক বলে মিস্টার চৌধুরী বলে রিসপেক্ট করে। হ্যাঁ আমি জানতাম মিস্টার চৌধুরী, সবার গোষ্ঠী নিয়েছিলাম, তোদের সবারই বায়োডাটাটা, আর কাল সারা রাত ধরে তোদের এই নামগুলো মুখস্থ করেছি। কি ভেবেছিস আমাকে তোরা? শোন, কথা কম কাজ বেশি, পড়াশোনা করি নাকি? হ্যাঁ এই ফুটো ভাই, স্যার তো এটাও পাস করে নিল। কালো আমাকে বেশ ছেড়ে দে, স্যারকে ভাগানোর আনন্দে আমার পায়খানা বন্ধ হয়ে গেছে রে। কাল থেকে আমার পায়খানাটা ক্লিয়ার হয়নি, আবার এই স্যারের সাথে মুখ লাগাতে যাস না। তাই স্যার যা বলেছে মন দিয়ে সেটাই শুন। কি বলিস, পড়াটা শুরু করা যাক নাকি রে? হ্যাঁ স্যার, আপনি পড়াটা শুরু করেন। হ্যাঁ স্যার শুরু করেন, আমরা একদম রেডি। এই প্রথমে ফুটি, তুই আজকে একটা কবিতা নিয়ে ক্লাসটা শুরু কর তো। হ্যাঁ স্যার, আমি খুব ভালো কবিতা বলতে পারি। কবি সুকুমার লেখা কবিতা পড়ায় গাছের গোড়ায় করত করে, ব্যাঙে রেখেছে বাসা মনে সুখী গাল ফুলিয়ে, গান ধরেছে খাসা লজ্জা হাতিয়ে, হাও জাতি থেকে হিলে দুলে আসে তাকেই, বলেছেন বাবাজি ঘুরতে ঢুকেন কাছে রাজার হাতিম, মিজাজ ভারী হাজার রকম চা হঠাৎ রেগে, মটক করে ভাঙলো গাছের ডাল, গাছের মাথায় চড়াই পাখি অবাক হয়ে কেউ বাপরে বাপ, হাতির গাছে এমন যেন হয় মুখি পাড়িয়ে, ব্যাঙ বলে ভাই তাই তো তারা বলিস আমার রাস্তা ধারে এমনি করে চলি। বাহ বাহ, তুই তো দারুণ কবিতা বলেছিস ফুটি। তুই যে এত ভালো কবিতা করবি সেটা তো জানতাম না। চৌধুরী বাবু কাছ থেকে শুনেছিলাম তোরা নাকি পড়াশোনা করিস না, কিন্তু যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না। স্যার, এবার কি আমি একটা কবিতা বলবো?
ফুটো, তোর সম্পর্কে যা শুনেছি, তুই তো উল্টা পাল্টা ছাড়া কোনো ঠিক ভালো বলতে পারিস না। তো বল আজকে কি কবিতা বলবি? ঠিক আছে স্যার, তাহলে শুনুন। এক গিয়েছিল হলুদ ব্যাং, গ্যাঙ্গর বলে ডাকে, সকাল হলে নাচতে থাকে, বিকেল হলে ঘুমিয়ে থাকে, বৃষ্টি হলে ব্যাঙের নাচন ধিং ধিঙা ডিং ধিংটা, তাই না দেখে কাকের ডাক কাক কাক কাক, খিদে পেলে ব্যাঙের ডাক ঠিক ঠাক ঠিক ঠাক, পেট ভরলেই মজার আসর ঠিক ঠাক ঠিক ঠাক, খেলার সময় হলো ব্যাং টি কাক বলে ডাকে, তাই না শুনে ব্যাং ব্যানার্জি এক ঠ্যাং তুলে নাচে। হ্যাঁ, আমি যা শুনেছিলাম তাই ঠিক তাই। এইসব ধিক ঢাক কবিতা কোথায় পেয়েছিস? স্যার, আপনি কিন্তু আমার কবির অপমান করছেন। জানেন আপনার কি অবস্থা হতে পারে? তোর কবি আমাকে কি করবে রে? এই কবি কি তুই লিখেছিস? না স্যার, এই কবিতা লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভালো করে একটু দেখবেন। এই মা, তুই কি কথা বললি রে? ফুপু ফুপু ফুটো, আমার তো হাত পা কাঁপছে। তুমি আমার বারে কাউকে কিছু বলিস না রে, না হলে কিন্তু আমার এই স্কুলে চাকরিটা থাকবে না। স্যার, আমাকে ব্যাপারটা একবার ঘেঁটে দেখতে হবে। আমি আজ তাহলে আসি রে। কি ভুল কাজে পড়লাম, হায় রে হায়। এখন যদি মুখ্যমন্ত্রী শুনে তার কবিতা শুনে আমি কতটা কিছু বলেছি, তাহলে এই স্কুলে চাকরিটা শেষ হয়ে যাবে। ফুটো, তুই কি প্ল্যান করে কবিতাটা বলেছিস ভাই? এই বিষয়টাকে কাজ লাগিয়ে স্যারকে আবার স্যালারি যাবে। আমিও কম না রে, মনে মনে প্ল্যান করে রেখেছিলাম এই বেটাকে তাড়াতে গেলে অন্য প্লেন অর্থাৎ প্লেন বি চালাতে হবে। তাই আমি ভেবে চিন্তা এই কবিতাটা বলেছিলাম। তোরা কিন্তু এটা ভালো করলি না। তুই বাবলু চুপ করে, তোর খবর আছে, বাইরে চল, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলো লাইক করবেন, শেয়ার করবেন এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসতে থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।